এবার তোর চোখ বাঁধাবো এই ভালো করে এই খেলা খেলবো না এবার অন্য খেলা খেলবো অনেক আনন্দে নৃত্য করি তারপর বাড়ি যাবো বলি ঠিক আছে হরে কৃষ্ণ 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 হরে হরে ছোট ছোট কোথায় নিয়ে যাচ্ছি পাগলামি করতে এসেছি আমাদের খেলার জায়গায় না এই গায়ে হাত দিয়ে কথা বলবি না মেরে পক্কা ধরে আমাদের সঙ্গে মারামারি করবি তবে আয় লেগে পড়তাম এই দাদারা মারামারি করতে করতে মরে যায় কিন্তু না আমাকে না কাটু করতে দেবে না এই দাদা এবার না অনেক কাটু কুটু দিলেই পালাবে এই পাগল শোন শোন এদিকে শোন 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 ওই না গাছে কি দেখতে পাচ্ছ দেখো 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 এই কবি তুলে না এই কবি তুলে না এই কবি তুলে না সারা সারা এই বললো না কি একটা পা তুলে রাখতে একটা পা তুলবো এটা আবার কেমন বলারে এই এটা কেমন এই সামনেটা তুলতো এই পিছনটা তুলতো পিছনটা তো এই সুদাকর 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 এই সামনে চেপে দাঁড় পিছনে চেপে দাঁড় চাপ 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 এই শোন এই যদি সত্যিকারে মরে যায় না ওই জঙ্গলে আর যদি দেখতে পারে তাহলে কাছে দুটো দিলেই বুঝে যাবে এই দাদা আরে কাছে গেলে নাই লাঠি দিয়ে কাছে দুটো দিই দিয়ে দেবো চল 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 এই যদি নিয়ে যাও না তোমার একদিন আমাদের তোরা আমাকে ভাড়াবাড়ি করবি হ্যাঁ আয় তোদের কাপড় শুকে লেগে এই দাঁড়া 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 এই ছেলেটা এদিকে এদিকে শোন 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 ওই গাছে একটা লাল পাখি দেখতে পেয়েছি দেখ দেখ এই ওর নাকের মোটা আমার মুখে দিয়েছে আর
মার পাগলকে মার। খেয়াল কোথায়? এই ওই পাগল গিয়েছে, চল এবার আমরা মনের আনন্দে খেলা করবো, বুঝলি? রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম এই রাজা ব্রহ্ম চলেছে তার সন্তানের সন্তান। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 ওই তো আমার বিশ্বগীত তার সাথীদের সঙ্গে খেলার মাঠে মহা আনন্দে খেলছে। হরে রাম ওরে বিশ্বগীত, আজ যে তোর শেষ দিন বাবা, আজ আমি তোকে নিতে এসেছি। খড়ের দণ্ড পর তোর মৃত্যু হবে বিশ্বগীত। বিশ্বগীত আমার মনের আনন্দ খেলা করছে। হে ভগবান, কৃষ্ণ হরে কেমন করে তোকে খেলার মাঠ থেকে নিয়ে যাবো, জানে না আমাকে নিয়ে যেতেই হবে। বিশ্বগীত বাবা, বাবা, আমায় দেখিছ বাবা? ওরে বিশ্বগীত, আজ আমি তোকে খেলার মাঠে নিজে দেখে এসেছি বাবা। তোর যে প্রাসাদে বড় প্রয়োজন, আয় সেই জীবনের মতো একবার তোকে কোলে করে প্রাসাদে নিয়ে যায়। আয় বাবা। বাবা একটু দাঁড়াও দাদা, আমি না বাবার সঙ্গে প্রাসাদে যাচ্ছি, তোমরা খেয়ে দিয়ে আবার খেলতে আসবে। আজ না জমিয়ে খেলবো, চলো বাবা, চল চল ভক্ত, চল আমি তোকে প্রাসাদে নিয়ে যাই। অবুঝ সরল নির্মম নিষ্পাপ সন্তান, না বুঝিয়া পিতার সঙ্গে প্রাসাদে চলেছে, জানে না যে অবুঝ সন্তান প্রাসাদে গেলে তার কি হবে। হে ভগবান, নিজের ভক্তকে বলির জন্য আজ নিয়ে চলেছি। এই চল, আজ আমরা খেয়ে দিয়ে আসি, আজ না জমিয়ে খেলবো। তাই চল রে, আজ জমিয়ে খেলবো। দণ্ডের মধ্য মহারাজ আমার সন্তানকে নিয়ে আসবে, নিজের হাতে হত্যা করে তাকে অতি সেবা দেবে। ভগবান, এই বিপদে তুমি ছাড়া কেউ নেই, কেউ পারবে না আমার সন্তানকে রক্ষা করতে। রক্ষা করে বাবা, রক্ষা করে। ওরে বিশ্বগত, তুই কেন আমার গর্ভে জন্ম নিয়েছিলি বাবা? এই দেখো পদ্মায় আমি আমার সন্তান বিশ্বগতকে নিয়ে এসেছি। বিশ্বগত, যা, আমি তোকে খেলার মাঠে কেন এনেছি তোর মায়ের কাছে সব জানতে পারি। মা, ও মা, বাবা আমাকে খেলার মাঠ থেকে কেন নিয়ে এলো? ওরে বিশ্বগীত, তোকে খেলার মাঠ থেকে কেন এনেছি তুই বুঝতে পারিস নি, তাই না বাবা? আমি মা হয়ে কেমন করি তোর সর্বকে উচ্চারণ করি, যা তোর পিতা যখন তোকে নিয়ে এসেছে, তোর পিতাই তোকে কেন এনেছে বলে দেবে। যা যা পুত্র, তোর বাবাকে জিজ্ঞাসা কর। বাবা, বাবা,
কেন কাঁদছে বাবা? কি হয়েছে? আমাকে খেলার মাঠ থেকে কেন নিয়ে এলে বাবা? ওরে পুত্র, রাজভক্ত হয়ে রাজত্বের কতটুকু হয়েছে তার জানি না, কিন্তু আজ আমার তোকে দুইটি প্রশ্ন করার জন্য খুব ইচ্ছে হয়ে উঠেছে। আমার দুইটি প্রশ্নের উত্তর দিতে পারবি বাবা? বাবা, বলো না বাবা, কি হয়েছে? কি বলতে চাও? ওরে বিশ্বকেতু, বলো তো বাবা, মানুষের জীবনের সব থেকে অন্ধকার কি, আর মানুষের জীবনের সব থেকে আলো কি? বাবা, আমি শুনেছি মানুষের জীবনের সব থেকে আলো হলো জ্ঞান, আর মানুষের জীবনের সব থেকে অন্ধকার হলো অজ্ঞান। যে জ্ঞানত্ব লাভ করে বাবা পৃথিবীর ভালো মন্দ বিষয় বস্তু সব জানতে পারি, সে আলোর মাঝে বিরাজ করে। আর যে অজ্ঞান, সে পৃথিবীর ভালো মন্দ বিষয় বস্তু কিছুই বুঝতে পারে না, সেই মানুষ সারা জীবন অন্ধকারে থেকে যায়। তাই মানুষের জীবনের আলো হলো জ্ঞান, আর অন্ধকার হলো অজ্ঞান। ওরে ওরে বিশ্বকেতু, ঠিক প্রশ্নের উত্তর দিয়েছি বাবা। আমার পুত্র আজ ঠিক প্রশ্নের উত্তর দিয়েছে। ওরে, তাহলে আর একটি প্রশ্নের উত্তর দে বাবা। পিতা যদি বিপদে পড়ে যায়, তাহলে সন্তানের কি করা উচিত? বাবা, আমি শুনেছি পিতা যদি বিপদে পড়ে, সন্তানকে জীবন দিয়ে রক্ষা করা পিতাকে রক্ষা করা ধর্ম। কারণ পিতার অঙ্কুরত বীজ থেকে এই মানব দেহ সৃষ্টি। পিতার জন্য জগতের আলো দেখেছি। পিতার জন্য যদি জীবন দিতে হয়, হাসতে হাসতে দিতে হয় বাবা। তাই পিতা যদি বিপদে পড়ে, সন্তানের কর্তব্য পিতাকে রক্ষা করার ধর্ম। ওরে ওরে বিশ্বকেতু, ঠিক প্রশ্নের উত্তর দিয়েছি বাবা। তাহলে এবার বল, আজ তোর পিতায় আমার বিপদে পড়েছে বিশ্বকেতু, তাই আমি তোর জীবন ভিক্ষা চাই। বল বল বিশ্বকেতু, তুই আমার জীবন ভিক্ষা দিবি বিশ্বকেতু? বাবা, আমি তো পূর্বেই বলেছি বাবা, পিতার অঙ্কুরত বীজ থেকে এই মানব দেহ সৃষ্টি। পিতার জন্য জগতের আলো দেখেছি। পিতার জন্য যদি জীবন দিতে হয়, আমি হাসতে হাসতে দেব বাবা। বলো, এমন কথা কেন বলছো? কি বিপদ হয়েছে বাবা? ওরে বিশ্বকেতু, আজ আমার প্রাসাদে একজন অতিথি এসেছে। সেই অতিথির সঙ্গে প্রতিজ্ঞায় আবদ্ধ। সেই প্রতিজ্ঞার পশ্চাতে অতিথি আমার প্রাসাদের নাম ব্যঞ্জন করতে চায়। তাই আমি স্থির করেছি, আজ আমি তোকে হত্যা করে অতিথি সেবা দিতে চাই। বাবা, এই মিথ্যে কথা। মানুষ কখনো মানুষ খায়? ও মা, মা,
তুমি বলো না মা, বাবা মিথ্যে কথা বলছে না। মানুষ কখনো মানুষ খায়। ওরে ওরে বিষে কিন্তু এ মিথ্যে কথা নয় বাবা। আজ তোর পিতার দিকে চেয়ে দেয়, তোর জন্য তোর পিতার হৃদয় সন্তানের জন্য ভেঙে যাচ্ছে। আজ আমি তোর মা হয়ে তোর মায়ের হৃদয়ে মাতৃত্ব থেকে তোর মা হয়ে গিয়েছে। মা মা মা, এবার আমি বুঝতে পেরেছি। মা, এবার আমি বুঝতে পেরেছি মা, বাবা কেন কাঁদছে আর তুমি কেন কাঁদছো মা। সত্যি যদি তাই হয় মা, মা গো, তুমি বড় ভাগ্যবতী তাই না মা। আজ তোমার গর্ভে জন্ম নিয়ে আমার দেহখানি ওকে সেবা লাগবে মা। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমার এই নর দেহ যেন ওকে সেবায় লাগে। তুমি বড় ভাগ্যবতী মা। বিষকে শুনছো তোমার সন্তান কি বলছে? আমি নাকি ভাগ্যবতী? শুনছো তোমার সন্তানের কথা? আমার বিষয়ে তো ঠিকই বলেছে কথা। এই জগতে অনেক মায়ের সন্তান রয়েছে, আজ পর্যন্ত কোনো মায়ের সন্তান সেবায় লাগেনি পদ্মা। আজ তোমার সন্তান সেবায় লেগেছে। এ তোমার কোটি জন্মের সাধনা, এ তোমার কোটি জন্মের। বাবা বাবা, তুমি তুমি আমার জন্য কাঁদছো বাবা? আমার জন্য কেন কাঁদছো বাবা? তোমাকে দেখে মাও কাঁদছে। কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না মা। আমার এই বেঁচে যাওয়ার জন্য কাঁদছো কেন মা? একদিন একদিন আমার এই দেহ থেকে পরমাত্মা চলে যাবে মা। সেদিন আমার দেহ খালি এই পৃথিবীর কীট পতঙ্গ কুকুর চিড়া ছিঁড়ে খাবে। আর যদি দেহ খালি আমার সেবায় লেগে যায় মা, আমার জন্মকে আমি ধন্য করি। বিষকে এবার বলতো বাবা, আয় আমার কাছে আয় বাবা। শুনেছি রাজা যদি কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়, তাহলে রাজার একটি আদেশ, সেই অপরাধীকে তার বাসনা পূরণ করে, যার ইচ্ছা পূরণ করে মৃত্যু দিতে হয়। আজ আজ তুই আমার পুত্র, আমি রাজা। তোর ইহ জন্মে মনের কোনো বাসনা কামনা যদি কিছু দেখার ইচ্ছা থেকে বল পুত্র, তোর মৃত্যুর পূর্বে আমি তোর আশায় আকাঙ্ক্ষা পূর্ণ করব। বল তোর কি ইচ্ছা হয়েছে? বাবা মা, আমার কোনো ইচ্ছা নাই বাবা। কোনো
ইচ্ছা নেই মা, শুধু একটি ইচ্ছা আছে বাবা, তুমি না আমার মৃত্যুর পূর্বে মায়ের পাশে একটু দাঁড়াও বাবা। আমি জন্মের মতো বাবা মার যুগল রূপ দেখতে চাই, বাবা মার যুগল রূপ দেখে আমার মৃত্যু যেন হয় বাবা। আমার আশা কৈলাস করে ওরে ওরে পুত্র মৃত্যুর অন্তিম কালে বাবা মার যুগল রূপ দর্শন করে যেতে চাই। আত্মগুরু মাতা পিতা দেশ পুত্র আজ ভক্ত হইল পুত্র পিতৃভক্ত মাতৃভক্ত সন্তানকে হত্যা করতে চলেছে। আমি আমি তোর বাসনা পূর্ণ করব, আমি তোর বাসনা পূর্ণ করব। উঠে কর্তা দাঁড়াও আমার পাশে, সন্তান জন্মের মতো একবার নয়ন ভরে দেখে যায় বাবা মায়ের যুগল করে বিশ্বকে তুই এই দেখ পুত্র, আমি তোর মায়ের পাশে জীবন লোকে দাঁড়িয়েছি। জন্মদাতা পিতা মার জন্মের মতো যুগল দর্শন করে পুত্র, জন্মের মতো বাবা আমার প্রণাম নাও বাবা। পিতা ধর্ম পিতা সর্বপ্রিয় পিতা পণ্ডিত সর্বদেবতায় নম বাবা। আমায় আশীর্বাদ করো বাবা, পর জন্মে যেন তোমার অমৃত বৃষ্টিতে আমার এই মানব দেওয়া আমার সৃষ্টি হয় বাবা। আমি যেন তোমার সন্তান হতে পারি ওরে পুত্র বাবা, জন্ম জন্মান্তরে যতবার ধরা থাকে জীবনে তোর মতন ভিত্তি হচ্ছে সুন্দরী এবার তুমি আমার প্রণাম নাও মা। জননী জন্মাভরি সর্বাই সামনাই গরিয়সী মমতা মহিমা মাগো মা, এই জন্মে তোমায় মা বলে ডেকে আমার বাসনা পূর্ণ হলো না মা। তুমি আমায় আশীর্বাদ করো মা, তোমার গর্বে যেন আমার জন্ম নিয়ে তোমাকে মা বলে ডাকতে পারি মা। বিশ্বকে পুত্র জন্ম জন্মান্তরে যতবার খরা দাবি আনবো, আমি কথা দিচ্ছি পুত্র সন্তানকে মাফ করতে পারি। ক্ষুধার্ত অতিথি প্রাসভাগ আর ফিরি না, সন্তানকে লক্ষ্য রেখে পালিয়ে যাতে না যায় পদ্মা। আমি সন্তানকে হত্যা করবার জন্য একটা করদ নিয়ে আসি। তুমি বিশ্বকেতু আজ আজ পিতার ঋণ শোধ করতে তোর জীবনকে জলাঞ্জলি দিচ্ছি। আর আমি যে তোর মা, মায়ের ঋণ শোধ করবি না। 10 দিনে তোকে গর্বে রেখেছি পুত্র, তাই মায়ের ঋণ শোধ করতে তোর জীবন ভিক্ষা দে পুত্র, জীবনে ভিক্ষা দে। মা
পিতার ঋণের বোঝায় আমি নয়ে পড়েছি মা। আর তুমি আমায় ঋণের বোঝা দিও না। তুমি তো জানো মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ জন্ম জন্মান্তরে শোধ করা যায় না মা। আর আমিও বর্তমানে তোমাকে কে মা বলে ডাকতে চাই, কাছ তাই না? তুমি তো রাজ মাতা মা। তোমার এই ভাগ্যহীন পুত্র চলে গেলে কি হবে মা? এই রাজ্যের শত শত প্রজা পুত্র তোমায় মা বলে ডাকবে মা। বিষকে এই দেখো, আমি সন্তানকে হত্যা করবার জন্য একটি ধারালো করণ দিয়ে এসেছি পদ্মা। ওরে বেশি কিন্তু এবার ঠাকুরের কাছে জোর হাত করে প্রার্থনা কর, তোর অন্ত্রের সমান এই প্রার্থনা কর, যেন তোর অবস্থায় তোর পিতা যদি তোর প্রতি কোনো অন্যায় করে থাকে, ভগবানই আমায় ক্ষমা করবে না, কিন্তু তুই আমায় ক্ষমা করে দিন। বাবা, এই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আমার মন বলছে তোমরা আমায় তাড়াতাড়ি হত্যা করো। আমার মন বলছে কখন আমি ওকিল সবাই লাগবো। বাবা পদ্মা হরই করবে অপর কৃষ্ণ, আর এই সন্তানের মস্তকে বসিয়ে এই ধর করবে অপর কৃষ্ণ। পদ্মা অতিথি বলেছে সন্তানকে হত্যা করবার সময় আমার চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে, আমার পা হতে বসতি সরে যাচ্ছে। বিষকে তোর খেলার সাথে চলেছে। বিষকে তো আমরা খেলার মাঠ থেকে এলাম, খেলতে যাবি না? একিরে কাঁদছিস কেন? দাদা ঠিক সময় এসেছে দাদা, একটু পরে এলে আমার সঙ্গে আর দেখা হবে না দাদা। আজ থেকে তোমাদের সঙ্গে খেলবো না দাদা। আজ আমি যে খেলা খেলতে যাচ্ছি, এই খেলা খেলতে গেলে কেউ আর কোনোদিন ফিরে আসে না। আরে বাবা মা আমায় হত্যা করে অতীত সেবা দিতে চলে গেল। কি মহারাজ হত্যা করে অতীত সেবা দেবে? মহারাজ, মহারাজ আপনার আপনি কেন সন্তানকে হত্যা করতে চলেছেন? আমায় হত্যা করুন মহারাজ, আমায় হত্যা করুন মহারাজ, আমায় আমার বিষয়ে তোর খেলার সাথী। আমি চাই না তোমাদের মায়ের কোল খালি হোক। আমার ধর্ম কার্য করতে কারো মায়ের কোল খালি করতে চাই। তোমরা চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। রানীমা, রানীমা, আপনি মা হয়ে সন্তানকে হত্যা করতে চলেছেন। আপনি কেমন মা? আপনি ডাইনি, আপনি রাক্ষসী, নিজের সন্তানকে হত্যা করতে চলেছেন। ওরে ওরে আমার বিষয়ে দূরে খেলার সাথী, আজ যদি আমার সন্তানকে না দে, আমি আমার স্বামীর পরাভব করে, তাই আমার সন্তান পায়ের হাতের শঙ্কমালা কপালের সিঁদুর রক্ত করতে চলেছে।
তাই আমরা বিশ্বকে তোকে দেব না। আই বিশ্বকে তো তুই আমাদের মাঝে দেখে আজকে তোকে হত্যা করে বিশ্বকে তো এই মুহূর্তে রাজাক্কায় তোর সাথে দিয়ে যেতে পারে। নইলে রাজাক্কায় অমান্য করার অপরাধে আমি তোর সাথে দণ্ড প্রদান করি। দাদা, তোমরা কেন এসেছো দাদা? যে রাজা নিজের পুত্রকে হত্যা করতে চলেছে, তোমরা কেন এসেছো? তোমরা তো আমার কেউ না। চলে যাও, চলে যাও এখান থেকে। আজ বলছি আমরা তোর কেউ না। বিশেষত যখন খেলার মাঠে খেলতাম, যখন বিপদ আসতো তোকে ঘিরে আমরা রক্ষা করতাম, আজ তোর মৃত্যুর কালে তুই আমাদের বিদায় দিচ্ছিস। বিশেষত আমার সবার জন্য তোর পিতা এক রাজা, তাই পিতার বাক্য একদিকে রাজার বাক্য তোকে লঙ্ঘন করে তোর সাথীরা, তাহলে আমি তাদের রাজাকে অমান্য করার অপরাধে দণ্ড প্রদান করব। তাই দ্রুতগতি তাদের বিদায় করো। দাদা, তোমরা চলে যাও দাদা, তোমরা কোনোদিন আসবে না। তোমরা কেন এসেছো? তোমরা তো আমার কেউ না। যাও যাও, তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও। ভাই বিশ্বজিৎ, আজ তুই আমাদের চলে যেতে বলছিস। বেশ, তোর মৃত্যুর মুখে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি। আজ থেকে জানবো বিশ্বজিৎ আমাদের বিদায়, বিদায় বিশ্বজিৎ। মা, আমার স্বাধীনের কোনোদিন আমি প্রাণে আঘাত দিই মা। আজ আমি মৃত্যুর পূর্বে আমার স্বাধীনের প্রাণে আঘাত দিলাম মা। আমি আর বেঁচে থাকতে চাই না মা। দাও দাও মা, আমার মস্তকে চরণ বসিয়ে দাও। এবার মুছে ফেলো তোমার চোখের জল, এই ধরো করবের ডাকা, প্রতি বাক্য পালন করো কর্তা। ধরো অগো অগো জগতের নারীরা, আজ নারী পদ্মা তোমাদের কাছে বিনতি করছি। তোমরা কোনোদিন আমার মতো প্রতিবাদ করো, সন্তানকে হত্যা করো না। আমার মতো যদি তোমরা সন্তানকে হত্যা করো, জগতের নারীকে সন্তানের কোনোদিন মা বলে ডাকবে না, কোনোদিন মা বলে ডাকবে না। পদ্মা, ধরো আর বিলম্ব করো না। ক্ষুধার্ত যদি প্রসাদ ব্রহ্মদেব, এই যে রাজ্যের অমঙ্গল সন্তানকে আর কাঁদায় না। পদ্মা, ধরো ধরো এই করবীর স্বর্গের এই চন্দ্র সূর্য গ্রহতারা নিচে মা বসুন্ধরা। শক্তি থেকে তোমরা আজ নারী কন্যা প্রতি ধর্মকে রক্ষা করতে, নিজের সন্তানকে হত্যা করতে চলেছে। জয় 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 গৌরী ওই দেখো আমার সন্তানের ছিন্ন মন্ডল মা মা বলে কাছে রক্তের রক্তার্থ হয়ে গেল। রক্তের প্রাসাদ পদ্মা, যদি আর লাভ নেই পদ্মা, এবার সন্তানকে আমি নিয়ে যাচ্ছি রত্নের ঘরে। নিজের হস্তে ব্যঞ্জন তৈরি করে অতির সেবার আয়োজন করুন। এসো
এইসব পদ্মা আমি আমার ছিন্নমণ্ড সন্তানকে নিয়ে চলেছি রক্তের ঘরে। বিষকেতু বিষকেতু হে ভগবান, নারী জাতির একটি জ্যান্ত প্রাণীর মুখে বটি দিতে হৃদয় কেটে যায়। আজ আমি মা হয়ে মমতার স্মৃতি দিয়ে যেই সন্তানকে লালন পালন করেছি, সেই সন্তানকে নিজের হাতে বটি দিয়ে কেটে বেঞ্চন তৈরি করো। শক্তি দাও, শক্তি দাও ভগবান, শক্তি দাও। এইগুলো ছদ্মবেশী কথা। ওই তো নর ব্যঞ্জনের সুশোভিত গ্রন্থ আসিচ্ছে নাসিকা। নর ব্যঞ্জনের সুশোভিত গ্রন্থ যতই আসিচ্ছে, ততই যেন ক্ষুধা জলে জ্বলন্ত আগুনের মধ্যে পাও পাও করে চলে যাচ্ছে। আজ কোটি নর ব্যঞ্জন জিহ্বার স্বাদে কণ্ঠের অভিলাষে চিবিয়ে চিবিয়ে খাবো। রাজা কর্ণ ছুটি ঠাকুর, সেবার আয়োজন হয়েছে, এবার সবার আসন গ্রহণ করে সবার দ্রব্যকে নিয়ে আসছি আমার স্ত্রী পদ্মা। আসন গ্রহণ করে দাও দাও মহারাজ। আজ কচি নর ব্যঞ্জন জিহ্বার স্বাদে দন্তের অভিলাষে চিবিয়ে চিবিয়ে খাবো। পদ্মা নিয়ে এসো গতির সবাই। এই না মহারাজ, এই দেখো গতির সবার গল্প হয়েছে। ছুটি ঠাকুর নিজ গুণে সবাই গ্রহণ করো। সবার যদি কোনো ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দাও। ইতি মহারাজ, কাল করেছি একাদশী, আজ ভাঙ্গিয়া পালন আবিশ্ব করিব ভজন। বিবাহ করে করিলে ভজন মন অন্তরের প্রয়োজন। ভেবেছিলাম দেহ হইবে ব্যঞ্জন, মস্তক খাইব অন্ন। কোথায় লুকাইল সেই মস্তক? সেই মস্তক ঠাকুর ঘরে লুকিয়া রাখিয়েছি। না না, অঙ্গনে আমি করিব না ভজন। ছুটি ঠাকুর ক্ষণকাল অপেক্ষা করুন। পদ্মা একে শুনিয়া তুমি আমার সন্তানের মস্তক ঠাকুর ঘরে লুকিয়ে রাখিয়েছ। মহারাজ, এই কথা সত্য। আমার সন্তানের ছিন্নমণ্ড ঠাকুর ঘরে লুকিয়ে রাখিয়েছি, কারণ যখন আমার সন্তানের কথা মনে করবে, ওই ছিন্নমণ্ড বুকে জড়িয়ে ধরিয়ে বিশ্বত বিশ্বত বলে কাঁদবো। তার পদ্মা, সেই ছিন্নমণ্ড কোনোদিন তোমায় মা বলে ডাকবে না, আমায় বাবা বলে ডাকবে না। বিকটার ভক্তি ধারণ করবে, ভাগ্যবান পুত্র সর্বঙ্গ সবাই লেগেছে। তাও দ্রুত গতি অম্বল করে দিয়েছে। ছুটি ঠাকুর আসন গ্রহণ করে কৃপা করে যথা সবে সত্য আয়োজন হবে। সেই মস্ত মন্ডল করে নচে আমি ভোজন করব না। পদ্মা দ্রুতগতি অম্বল করে নিয়ে এসে
অগোচতে থাকে নারী জাতি অবলামকে মমতাই বিগলিত প্রাণ, তাই তার এই ক্ষমা ছিল। মহারাজ, এই যে অস্ত্র লঙ্ঘন করে এনেছি, অগোচতে ঠাকুর দেহ হয়েছে ব্যঞ্জন, অস্ত্র হয়েছে অঙ্গ, এবার কৃপা করে কর ভোজন। মহারাজ, আর একটি কথা, কাল করেছি একাদশী, আজ ভাঙ্গিয়া পারো না বিশ্ব করিব ভোজন, তাই মোর কিছু সেবার দক্ষিণার প্রয়োজন। বেশ অবচিত ঠাকুর, অজ্ঞা যাও, আমার রাজ ভান্ডার থেকে সহস্র মুদ্রা দক্ষিণারি নাও। মহারাজ, এতদিন ধরে নিজ ভান্ডারের ধান দৈনন্দিনী করদার, তাই প্রজাগণ করে দাতার ব্যাখ্যা, আজ সবার দক্ষিণারি তাহলে সপ্তম দ্বার করিয়া ভিক্ষা দক্ষিণা করো প্রয়োজন। বেশ, তাই হবে অতিথি ঠাকুর। পদ্মা, চলো, সপ্তম দ্বার প্রজাদের দাবি থেকে ভিক্ষা করে নিয়েছি। ওগো আমার অঙ্গরাজ্যের প্রজাগণ, এতদিন নিজ ভান্ডারের ধান দৈনন্দিনী করেছিলাম, তাই করেছ তোমরা টাকার রক্ষা। আজ সবার দক্ষিণারি করে আসিয়াছি আপনাদের বাড়ি, সপ্তম দ্বার দক্ষিণা প্রদান করুন। গৌরভক্ত মা বাবা শুধু কন্যা এবং পদ্মা সপ্তম দ্বারে ভিক্ষার জন্য যাচ্ছে। আপনারা যে ব্যাপারে দান করতে হবে, যে করে দান সে বড় ভাগ্যবান, তার নাম রাখেন ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ একদিকে ভগবানকে পরীক্ষা, একদিকে তার মুক্তি করে আসে। সেবার দক্ষিণা এবার নিজ গুণে সেবা করুন। সেবার যদি কোনো ত্রুটি হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করুন। মহারাজ, আর একটি কথা, কাল করেছে একাদশী, আজ ভাঙিয়া পারো না বিশ্ব করিতে চাই ভজন, তাই মোর একজন অতিথির প্রয়োজন, তারে করিয়া নিবেদন তুমি হবে মোর ভোজন। বেশ, তাই হবে অতিথি ঠাকুর। পদ্মা, তুমি রঙ্গনে ঘরে যাও, আমি বাহিরে যারে পাইব দেখিতে নিয়ে আসব, সেবার সাথে করি। বেশ, তাই যাচ্ছি মহারাজ। এইদিকে কর্ণ এবং পদ্মা মায়াপুত্র কেটেছিলেন, আসল পুত্র খেলার মাঠে খেলতেই রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বৃদ্ধরূপে কর্ণকে পরীক্ষা করতে এসেছিলেন, তাই মায়াপুত্র কেটেছিলেন কর্ণ, কিন্তু আসল পুত্র খেলার মাঠে খেলা করতেছিল। কৃষ্ণ কৃষ্ণ
এই যে কর্ম আসাদের ভাবি Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, কি দেখছি আমি ঠিক বিষয়গত ঈশ্বরের বালকদের মাঝে খেলা করছে কে আমার সঙ্গে কি মায়াবী ছলনা আমি তো আমার পুত্রকে নিজ হস্তে হত্যা করে অতিথি সভার আয়োজন করেছি সত্যই যদি আমার সন্তান হয় বিশ্বগত বলে ডাকলে পিতা বলে ছুটে আসবে বিশ্বগত বাবা বাবা আমার কেন ডাকছো বাবা তুই আমার বিশ্বগত কিন্তু আমি কি স্বপ্ন দেখছি না নিভৃত না আমি জাগ্রত তুই কে বাবা আমায় চিনতে পারছে না বাবা আমি তো সকাল থেকে খেলা করছি আবার কি হয়েছিল বাবা কি বলুন সকাল থেকে খেলা করছিস বলে তোকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে আয় আয় প্রত্যেক প্রসাদ ভক্ত নিয়ে আয় এই, চল আমরাও চলে যাই অনেক কান্নার হয়েছে মা বলে ডাকার মতো কেউ নেই আজ আমার জননীর মতো পৃথিবীর ভক্তকে ডাকিনি হয়ে বিদায় ভদ্রা এই দেখো ভদ্রা আমি চাকরি দিয়েছি ওরে তুই কে বাবাও চিনতে পারছে না তুমিও চিনতে পারছো না আমার কি হয়েছিল আমি তো সকাল থেকে খেলা করছিলাম কি বললি সকাল থেকে খেলা করছিলি তাহলে আমরা কাকে হত্যা করলাম মহারাজ ও মনে হয় সামান্য অতিথি নয় আমাদের পরীক্ষা করার জন্য এসেছিল আমার সবার জন্য সন্তান হত্যা করি আমার সন্তান ফিরিয়ে পেয়েছি চলুন তার জন্য সংগ্রাম এসো ভাই এসো পদ্মা দেখি এই তো সে অতিথি সবার আসলে বসে আছে তুমি জানি না তোমার কি মেলা কে তুমি যার তোমার সবার জন্য সন্তান হত্যা করেছিল আমার তোমার কৃপায় সন্তানকে ফিরিয়ে পেয়েছি তোমার চরণে কোটি কোটি প্রণাম ভক্তের কথা ভগবান ধরা হইলে তোমায় পরীক্ষা করতে এসেছিলাম কর্ণ তুমি জয় হয়েছ কর্ণ আজ থেকে তোমার আমার নাম থাকবে চির অবদান মহাভারতে থাকবে প্রমাণ দাতা
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে